হ্যালো বন্ধুরা, শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা জিনিস দেখানোর জন্য তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এটা একদমই একটা অন্য ধরনের ব্লগ ভিডিও। এটা আমার 5 নম্বর ব্লগ ভিডিও। এত সবাই সবার অনেক ব্লগ ভিডিও দেখেছো, তো আজকের এই ব্লগ ভিডিওটা সম্পূর্ণ আলাদা। দেখতে থাকো। এটা আমি ননদের বাড়িতে এসেছি। তো ননদের বাড়ির কাছে একটা মন্দির আছে, বাসুড়ি মন্দির। এই মন্দিরটা বহুত পুরনো। তো এই বছর এত রং টং করে খুব সুন্দর করেছে, তাই আমি মন্দিরের কাছে দেখতে এসেছি। তবে বন্ধুরা, একটা জিনিস আছে, এই মন্দিরের একটা বিশাল রহস্য আছে। সেই রহস্যটা বলতে গেলে পুরো ব্লগ সরে যাবে, তবুও শেষ হবে না। তো একটা গাছ আছে যেটা চাঁদ সদাগরের হাতে ছিল বন্ধুরা। গ্রামগঞ্জে অনেক বন্ধুরা দিদিরা সবাই জানে, যেটা বলে হেতাল বাড়ি, হেতাল লাঠি। সেই হেতাল গাছ থাকে। এই যে শিব ঠাকুরটা দেখলে, এই শিব ঠাকুরের কাছে হেতাল জঙ্গলটা ছিল। তাকে অনেক কুটকাট করে সেখান থেকে কেটে সেখানে শিব ঠাকুর লাগিয়ে দেওয়া রাখা হয়েছে। কিন্তু মন্দিরের পেছনে যে হেতাল গাছটা আছে, এখানে ভাং পাড়া দেওয়া হয়। এটা বলে, আমি এতে যে কি বলতে হয় আমি জানি না। হ্যাঁ, সেটাই হচ্ছে, এটাই দেখো হেতাল গাছ। এই হেতাল জঙ্গলটা পুরোটা কত বড় বন্ধুরা, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা জানি না। এই যে দেখো উপরে এটা নারকেল গাছ, কিন্তু এই যে উঁচুটা যেই লেভেলে বন্ধুরা আমরা দেখাচ্ছি, এটাই পুরো হেতাল জঙ্গল। পুরোটা যেন খেজুর গাছের মতো, কিন্তু হ্যাঁ, খেজুর গাছ মোটা হয় এটা ঠিক, বাঁশ গাছের মতো মোটা, এর বেশি না। বাঁশ টাঁশ যেরকম সরু একটা বাঁশের মতো মোটা, আর পুরো পাতা টাতা পুরো খেজুর গাছের মতো। বন্ধুরা, এর কাছে গিয়ে যে আমি ভিডিওটা করছি, আমার গাটা যেন টাঁকড়ে যাচ্ছে, কি ভয়। কিন্তু এখানকার মানুষের এতটা ভয় নেই, কিন্তু এই গাছকে প্রচুর সম্মান করে, প্রণাম করে, করে। এখানে একটা ভয়ানক জিনিসও থাকে, এটাই হচ্ছে তার জায়গা, যার জন্য সেখানে ভাং পাড়া দেওয়া হয়। ভাং বলে যাদের, এটা দিতে হয় যারা মানসিক টানসিক থাকে। তো এই জন্য তোমাদেরকে এই জিনিসটা দেখাতে এসেছি। ভালো করে দেখো বন্ধুরা। বেত গাছ দেখেছি, কিন্তু আমি ওই যে চাঁদ সদাগরের হাতে থাকে হেতাল গাছ আমি জীবনে দেখতাম না। ওই হেতাল গাছ আমার, এটা কোনো জায়গায় তোমরা দেখেছো বন্ধুরা বলো? দেখো, চারধার পাকার স্নান করা হয়েছে, কিন্তু তার জায়গাটা তার একটু ছাড়া আছে। বিশাল জঙ্গল হয়ে গেছে, কেউ কোনো দিন হাত দেয় না, কাটে না। এর গায়ে একটা আঁচড় দিতেও কেউ হাত দিবে না, বাচ্চারা পর্যন্ত। হাত দিলেই মুখ থেকে নাকি রক্ত উঠবে। মন্দিরের পেছন পাশে এইটা অন্ধকার ঠিক। এটা না, আমাকে অনেক বেলা থাকতে ভিডিওটা করতে হতো, হয়তো বুঝতে পারতে। তো বন্ধুরা, আমি আবারও যদি সময় পাই না, ননদের বাড়িতে আছি, যদি সময় পাই আমি আবারও গিয়ে এই ভিডিওটা করব, এ তাল গাছটা দেখাবো। এটা একটু সন্দেহ হয়ে এসছে, তো তাই ঠিকঠাক হয়তো বুঝতে পারছো না। এক কথায় বন্ধুরা, পুরো খেজুর পাতার মতো, যেরকম খেজুর বাল্লা সেরকম, কিন্তু গাছটা পুরো বাঁশের মতো লম্বা। পরপর পরপর বাল্লা শুকে যাচ্ছে, পাতা পড়ে যাচ্ছে, গাছ লম্বা হয়ে যাচ্ছে এরকম। আর সেই যে বড় বড় গাছ দেখাচ্ছে, এগুলো নারকেল গাছ। এই দেখিয়ে, এই দেখো, এই পুরো মাঠটাই হচ্ছে এই মন্দিরের। এই যে মন্দিরটা, এটা এটা হচ্ছে গামা গাছ। এটাও শীতলা ঠাকুর, যে নাচিন্দা মন্দিরে যে গামা গাছটা থাকে, ওটা হচ্ছে সেই গাছ। এবার শিব ঠাকুরটা দেখেছো, এই যে শিব ঠাকুরটা ওখানেই ছিল, হেতাল গাছ। কিন্তু ওই যে মন্দির নতুন করে আবার করছিল, তাই সেখানে দেখলাম একা একা নাকি মরে গেল গাছটা। তাই সেখানে, সেটা তো শিবের জায়গা, আর চাঁদ সদাগর তো শিব ভক্ত, তাই সেইখানে সে পাকার শিব করে দিয়েছে। বিশাল বড় মাঠ, রাস্তা দিয়ে লোক যাচ্ছে দেখো। এই যে পুজো হয়েছিল বালাজি ঠাকুর, এই যে প্যান্ডেল ট্যান্ডেল ভাঙাভাঙি হচ্ছে, এটাও একটু করে নিলাম। তো বন্ধুরা, কেমন হয়েছে পাশে থাকবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ফেসবুক থেকে দেখো যদি, তাহলে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আমি জানি তোমাদের মতো হয়তো আমি ভালো ব্লগ ভিডিও বানাতে পারি না, কিন্তু আজকের ব্লগ ভিডিওটা সত্যি সম্পূর্ণ আলাদা। এই যে বালাজি ঠাকুর বিসর্জন হবে, সব খোলা টোলা হয়ে গেছে। এই পুজোতে এসেছিলাম। বালাজি হচ্ছে তোমার তামিলনাড়ুর বালাজি বলে, বালাজি ঠাকুর বলে, তিরুপতি বালাজি, এটাই হচ্ছে তিরুপতি বালাজি। এই যে ঘি পোড়া হয়েছে দেখো বন্ধুরা, বিশাল বড় উনান এটা। তো তোমাদেরকে মানে ফোনে কতটা বড় মনে হচ্ছে জানি না, বিশাল বড়। 122 কেজি ঘি পোড়ানো হয়েছে। ছাইটা তুলবো বলে পারছি না, এত গইরা মানে এত ডিপ করে উনানটা করা হয়েছে। ব্যাস চলে এলাম। টাটা বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমার নাতি ফুল নিয়েছে দেখো, ভাগ্নির ছেলে, শুধু ফুল নেবে, ফুলের চারা করবে। দিয়ে আমার সাথে গিয়েছিল মন্দির থেকে, সে যে বালাজি ঠাকুরের কাছ থেকে ফুলগুলো নিল, নিয়ে বাড়ি চলে এলাম। টাটা, বাই, শুভ বিকাল।